মা'মুরে প্রতিনিয়ত যে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে ঢোকে, তারা আর কখনো পুনরায় বার হওয়ার সুযোগ পায় না। মানে ফেরেশতারা আপনার আমার মতো সাংসারিক জীবন যাপন করে না, বৈবাহিক জীবনে তারা যায় না, তাদের খাদ্য খাবার প্রয়োজন হয় না, তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। তাহলে ফেরেশতারা আল্লাহর ইবাদত করছে, পৃথিবীর প্রতিটা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে। ইবাদত করে কি করে না? করে। তা এত ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন ভরল না। এই আমাদের মতো মারামারি করা, খুন করা, গালাগালি দেওয়া, সিনেমা দেখা, আমাদের মতো হারাম খাওয়া, আমাদের মতো বদমাইশ, আমাদের মতো লোকগুলোকে তৈরি করতে হলো কেন? কেন? সমুদ্রের অতন্ত মহাসাগরের তলে কোটি কোটি রকমের প্রাণী, তারা সব আল্লাহকে ডাকে। এত কিছু আল্লাহকে ডাকছে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন ভরছে না। আমাদের মতো লোকগুলোকে পাঠাতে হলো কেন? আল্লাহু আকবার। একটা কথা মাথায় রাখি, প্রতিটা প্রাণী পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনস অনুযায়ী চলে। চলে কি চলে না? চলে। প্রতিটা প্রাণী। অনেক সময় একটা বাচ্চাকে পড়া না হলে মাস্টার মারে, মানে আর মারে আর কি বলে, তুই কি গরু হলি? বলে না, তুই মানুষ না গরু, বলে কি করে না? আমার মনে হয় গরুরা যদি এই ব্যাপারটা শুনতো যে আমাদের সঙ্গে তুলনা করছে, তা গরুরা থানায় গিয়ে কেস করতো যে আমরা এত ভালো আর আমাদের সাথে তুলনা করছে। আপনি দেখুন, একটা গরু কোনোদিন আল্লাহর কথার অবাধ্য হয়েছে? হয়নি। গরু তৃণভোজী প্রাণী, ও মাঠের ঘাস খায়। আপনি বিরিয়ানি রান্না করে ওকে দেন তো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও খাবে না। না খেতে পেয়ে মারা যাবে, খাবে না। খাবে? খাবে না। একটা কুকুর ৩-৪ দিন খেতে পায় না, তাকে আপনি একটু ঘাস কেটে দেন তো, ঘাস বুঝুন তো, ভালো করে ঘাস কেটে দেন তো দেখি, ও এক পিসও খাবে না, মারা যাবে তবুও ভালো। খাবে? খাবে না। কারণ ওটা ওর খাদ্য নয়। ও কি খাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে মেথরের ডিপার্টমেন্টে তৈরি করেছে, মেথরের কাজ। জলসা করতেছে, বক্তারা গোশত খাবে, হাড্ডিটা ফেলবে, জায়গাটা নোংরা হবে, কে পরিষ্কার করবে? কুকুরকে বলা আছে তুই গিয়ে চেটে মেরে দে। জলসা শুনতে এসে মেয়েদের দিকে একটা বাচ্চা মেয়ে বসেছিল বা বাচ্চা ছেলে তার মায়ের সাথে, এখন পায়খানা করে দিয়েছে। কমিটির লোক থেকে পরিষ্কার করবে না। আল্লাহ কুকুরকে দায়িত্ব দিয়েছে, তুই সকালবেলা যাবি, সঙ্গে সঙ্গে দেখবি গিয়ে চেটে মেরে দিবি, যাতে নামাজীদের অসুবিধা না হয়। সারা পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ তার সৃষ্টিকর্তার পদ্ধতি অনুযায়ী চলে, গাইডলাইনস অনুযায়ী চলে। শুধুমাত্র একটি প্রাণী তার রবের আইন অনুযায়ী চলে না, তারা কারা? কি? মানুষ। সুদ এটা জায়েজ? হারাম? এটা আমাদেরকে আল্লাহ খেতে বলেছেন না দূরে থাকতে বলেছেন? হ্যাঁ, দূরে থাকতে বলেছেন। আমরা খাই কি খাই না? খাই। খাই না? অনেক মানুষ খায়, আপনি খান না, অনেক মানুষ খায়। নেশার জিনিস, এটা জায়েজ না না জায়েজ? আমরা খাই? খাই। আল্লাহু আকবার। সালাত ফরজ। সালাত কি? ফরজ। আমরা সবাই পড়ি? পড়ি না। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, একটি মাত্র প্রাণী যারা তার রবের নির্দেশকে অমান্য করে জীবন যাপন করে, তার নাম মানুষ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একটা শব্দ ব্যবহার করেছেন, কি? উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ, চতুষ্পদ প্রাণী তার থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছেন চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট কেন? এই যে আপনাকে বললাম, কুকুর তার রবের গাইডলাইনসে চলে, গরু তার গাইডলাইনসে চলে, উট তার গাইডলাইনসে চলে, হাঁস মুরগি তার গাইডলাইনসে চলে। চলে না কে? মানুষ। তাহলে ওদের থেকে আমরা ভালো না খারাপ? খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 22 নম্বর আয়াতে বলছেন কি? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, যত প্রাণী ঘুরে ঘুরে বেড়ায়,
আমার কাছে সবথেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কারা? সুম্মুম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যারা বোবা, কানে কম শোনে এবং যারা বোঝে না। কানে কম শোনে মানে যাদের কাছে দ্বীনের কথা বলা হয়, যাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হয়, তারা কানে শুনতে পায় না। দ্বীনের ব্যাপারে তাদের কোনো প্রতিবাদও নেই, তাদের কোনো এফেক্টই পড়ে না দ্বীনের ব্যাপারে কোনো কিছু হলে। এবং লা ইয়াকিলুন, তারা দ্বীনটাকে বুঝতেও চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে যত প্রাণী আছে আমার নিকটে সবথেকে নিকৃষ্ট হচ্ছে এরা। এরা কারা? মানুষ। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদেরকে নিকৃষ্ট বললেন, শিয়াল কুকুরের থেকে খারাপ বললেন, এত প্রাণী ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরেও আমাদের মতো খারাপ লোকগুলোকে তৈরি করলেন কেন? এটা জানা দরকার আছে না নেই? আছে। এটা এবার জানুন আমাদের দ্বারাতে কেন তৈরি করেছেন। আল্লাহ বলছে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য। আচ্ছা বলুন, এখানে একটা প্রশ্ন সাধারণ মানুষের মাথাতে জাগবে, আর সাধারণ মানুষের মাথাতে বর্তমানে প্রশ্ন কিছু জাগে, সেগুলো কার্যকরী প্রশ্ন নয়। কি বললাম বুঝলেন? এখন আলেম ওলামাদেরকে আমরা সব প্রশ্ন করি, আজে বাজে প্রশ্ন, আজে বাজে, নয় বক্তাকে ছোট করার জন্য, আর নয় অন্য কাউকে ছোট করার জন্য। নিজের কিছু উপকার হবে, নিজের কিছু সংশোধন হবে, এই উদ্দেশ্যে কেউ প্রশ্ন করে না। আমাকে নদিয়া প্রশ্ন করছে, হুজুর আপনারা বক্তব্য রাখেন, কাঁধে দুটো নাকি ফেরেশতা থাকে, আর তাদের নাকি খাতা থাকে। আপনি বলুন তো হুজুর, যে তাদের খাতাগুলো কোথায় থাকে? তোর বাপের মাথায় থাকে। এটা জেনে তোর লাভ কি? খাতাটা কোথায় থাকে এটা জেনে তোমার লাভ কি? আমি ছাত্র জীবন থেকে বক্তব্য রাখছি, সব জায়গাতে কম বেশি 1 ঘন্টা আগে পৌঁছাই জলসাতে, বা 30 মিনিট আগে। মানুষ এসে সালাম করে, হুজুর কেমন আছেন, গাড়িতে অসুবিধা হয়নি তো, অমুক হয়নি তমুক হয়নি, অনেক কথা। আমার বক্তব্য রাখার বয়স আজকে 15 বছরের কাছাকাছি। একটা লোককে আমি দেখতে পেলাম না, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কিনা একটু দেখুন তো। একটা লোক নাই, একটা লোককে দেখতে পেলাম না। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, দুআ মাসুরাটা হচ্ছে কি একটু দেখুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দরুদ ইব্রাহিমটা সঠিকভাবে হচ্ছে কি দেখুন তো। কেউ জিজ্ঞেস করে না। ও জিজ্ঞেস করছে কি, নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো এটা জেনে তোমার লাভ কি? ও যদি জান্নাতেই যায় তোমার অসুবিধা কোথায়? আর যদি জাহান্নামেও যায় তোমার ক্ষতি কোথায়? যে যাবে সে বুঝবে। মানে যত বদমাইশি প্রশ্ন সব আলেম ওলামা বক্তাদের কাছে, নিজে সংশোধন হবে প্রশ্ন আসে। এখন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর তাহলে শুধু ইবাদতই করে যাব, তাহলে কিছু করব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে একটা কথা বলি, আল্লাহ মানুষকে তৈরি করেছে কিসের জন্য? শুধু ইবাদত করার জন্য। আচ্ছা এবার বলুন, একটা মানুষ বাঁচে কতদিন, বেঁচে থাকে কতদিন বলুন? 60 বছর বাঁচে। এই 60 বছরের ভিতরে ও জেগে থাকে কতক্ষণ? 30 বছর। আর 30 বছর ঘুমায়, এটা সাধারণ হিসাব, তাই না? 30 বছর ঘুমায়, 30 বছর বেঁচে থাকে। এই বক্তব্যগুলো শুনুন, অনেক কাজ লাগবে। বাচ্চা ছেলের মতো আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি। তাহলে 30 বছর ওর হাতে থাকলো, এই 30 বছরে 10 বছর পর্যন্ত নামাজ রোজা ফরজ হয়নি, যাকাত বুঝতো না, ইসলাম বুঝতো না, মাইনাস 10 বছর, তাহলে থাকলো কত বছর? 20 বছর, তাই না? 20 বছর। এই 20 বছরের ভিতরে আবার যখন ও মারা যাবে তার 2-4 বছর আগে অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবে, সেন্স থাকবে না, চোখে কম দেখবে, বারবার ওজন নষ্ট হয়ে যাবে, ওর জ্ঞান বুদ্ধি কমে যাবে, ওদিকে আরো 5 বছর ধরে নেন মিস, তাহলে থাকলো কত বছর? 15। এই 15 বছরের ভিতরে আপনি দেখুন ভালো করে, এই 15 বছরের ভিতরে তার বিয়ে করতে হচ্ছে, ছেলে পিলে মানুষ, ভালো করে বুঝবেন। এই 15 বছরের ভিতরে তার ব্যক্তিত্ব, তার নিজস্ব ক্যারিয়ার, তার চাকরি, অর্থ সঞ্চয়, তার জমি জায়গা, তার অদূর ভবিষ্যতের চিন্তা ভাবনা, যাবতীয় পেচ্ছাপ আছে, পায়খানা আছে, গোসল আছে, সবকিছু আছে এই 15 বছরের ভিতরে।
আমার মনে হয় চাকরির জন্য যায়, স্কুলে যায়, স্ত্রীকে টাইম দেয়, গোসল করতে হয়, পায়খানা পেচ্ছাপ করতে হয়, আমার মনে হয় আরো 10 বছর চলে যাবে এই করতে করতে। তাহলে থাকলো আর ক বছর? 5 বছর। অথচ আল্লাহ বলছে তোমাকে বানানো হয়েছে কিসের জন্য? ইবাদত। এইটা কখন হবে? এইটা কখন হবে? ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলছি? এইটা কখন? আর তাহলে টাইম থাকলো? থাকলো না তো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার মৃত্যু থেকে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার তৈরি করা মূল কারণ হচ্ছে তুমি আমার দাসত্ব করবে। এবার আপনাকে বুঝতে হবে দাসত্ব আর গোলামি কাকে বলে, মূলত কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। এক, আল্লাহর নবী বললেন ফজরের, আল্লাহর নবী বললেন তুমি এশার নামাজ পড়ে আর কোন দিকে যাবে না, বাজারে যাবে না, তোমার কোন জায়গায় যাবে না, তুমি একটা কাজ করবে, তুমি ঘরের ভিতরে ঢুকে যাবে, তোমার বিবিকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে, তোমার বেটাকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে। ঘুমানোর নিয়মটা কি? তুমি দরজা লাগানোর পর লাইটটা অফ করে দিবে, প্রয়োজনে মশারি টাঙিয়ে নিবে, ডান করতে ঘুমাবে, আর ঘুমানোর সময় একটি দোয়া বলবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের ভিতরে যদি তুমি ভালো খারাপ কোন স্বপ্ন দেখো তাহলে করট পরিবর্তন করে নিবে, আর একবার বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা বলার পরে 3 বার থু 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 এরকম করে আওয়াজ করবে। ঘুম থেকে উঠে গেলে আল্লাহর নবী বলছেন ঘুম থেকে উঠে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তুমি খাদ্যর পাত্রে হাত দিতে পাবে না। কোন জিনিসে হাত দেওয়ার আগে তুমি তোমার হাতটা কবজি পর্যন্ত ধুয়ে নাও, তারপরে তুমি ভাতের থালাতে হাত দাও, চায়ের পাত্রে হাত দাও, তোমার বিস্কুটের প্যাকেটে হাত দাও, তার আগে হাত দিতে পাবে না। আর ঘুমানোর আগে একটা দোয়া বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই পদ্ধতিতে যদি আপনি ঘুমান তো যতক্ষণ আপনি ঘুমাবেন আপনার লুঙ্গি আগলা হয়ে যাক আর লুঙ্গি পরা থাক, টোটালটাই ইবাদতের সমতুল্য। কারণ আপনার ঘুমানোর পদ্ধতিটা শুরু হয়েছে কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাকে বলি পানি পান করার সুন্নত কটা? ওই যে 3টা। মানে কিছুই বুঝেন না। পানি পান করার সুন্নত কটা? 6টা। কটা? 6টা। 1, বসে পান করতে হয়। 2, ডান হাতে পান করতে হয়। 3, বিসমিল্লাহ বলে পান করতে হয়। 4, দেখে পান করতে হবে। 5, 3 নিঃশ্বাসে পান করতে হবে। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা হচ্ছে পানি পান করার একটি সুন্নত পদ্ধতি। আপনি যদি এই পানি পান করাটা সুন্নত পদ্ধতিতে যদি করেন, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আপনার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব এখানে হয়ে গেল। আপনি প্রতিদিন প্যান্ট জামা কাপড় পরেন,